গাইস কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার হরর ভিডিও। আজকে আমরা আবার দেখতে চলেছি হচ্ছে কিছু হরর ভিডিও যেগুলো ইন্টারনেটের হচ্ছে প্রথম একদম সবথেকে হরর ভিডিওগুলোর মধ্যে একটা, যেগুলো আমরা দেখতে চলেছি হচ্ছে ফানি মিস্ট্রির চ্যানেল থেকে, যেটার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যদি চাও তো ওখানে দেখে নিতে পারো। তো চলো সোজা ভিডিও দেখা যাক যে কি হরর ভিডিও এমন আছে যেগুলো ভাই দেখে তোমাদের আর রাতে হিসু পাবে না ভাই, মানে রাতে হিসু করতে যাওয়ারও ইচ্ছা করবে না, বুঝলে? চলো ফটাফট দেখি কি ভিডিও আছে আজকে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন বাইকার যখন জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, তখন আবার যাচ্ছিল ভাই, এক তো তুমি দেখো জায়গাটা কতটা ভয়ানক লাগছে। অসময় কোনো কিছু একটাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং আরো একটু সামনে যাওয়ার পরে সে দেখতে পায় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাদা কাপড় পরা রহস্যময় জিনিসটা। ও ভাই, এটা কি জিনিস দেখো তোমরা, সাদা কাপড় পরে পাহাড়ের ওখানে দাঁড়িয়ে রয়েছে উঁচুতে। আর এই জিনিসটা দেখার পরে সাথে সাথেই সে বাইক থামিয়ে ভিডিও করা শুরু করে এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকে জানায় যে রহস্যময় এই সাদা কাপড় পরা জিনিসটা কোনো মহিলা হতে পারে। আবার অনেকে ধারণা, ও আবার কি করছে ভাই, মাথা নাড়াচ্ছে কেন এরকম ভাই, কুনিচিবা করছে ভাই ওর সাথে। এই দেখো কাপড় পরা রহস্যময়। এক মিনিট, আমার তো ভাই মনে হচ্ছে এটা কোনো ভূত টুত টাইপেরই আছে। আসলে কি হতে পারে আপনারাই দেখে নিন। আমি জানি না ভাই এটা কি আছে, বাট যাই জিনিস আছে ভাই খুব ফালতু, ভূতই হবে ভাই। আমার তো ভূত লাগছে এই দেখো। তার উপর তোমরা জায়গাটা দেখো ভাই কতটা ভয়ানক হয়ে রয়েছে। এত ভয়ানক জায়গার মধ্যে এরকম সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকলে ভাই যে কারোর অবস্থা খারাপ হয়ে যাবে দেখে। ভাই আমি জানি না এটা কি, এটা আমার ভূত লাগছে ভাই। এই দেখো ভাই কেমন ডান্স টাইপের করছে ভাই। আবার তো দৌড়ে এসছে ভাই, দৌড়ে এসছে। ছেড়ে দাও, অবস্থা শেষ। এটা কি হলো? এক মিনিট, রাইডার গুলো ওর কাছে যাচ্ছে কেন ভাই? ছেড়ে দে না, কেন কাছে যায় ওর? আর ওর কাছে যাওয়ার দরকারই নেই ভাই। আমি থাকলে ওখান থেকে পালিয়ে যেতাম ভাই, আমি যাই না এর কাছে পিঠে, আমি যেতামই না। তোমরা জায়গাটা দেখো আর বলো ভাই কেমন দিল ভাই, দিল। তো বন্ধুরা, আপনাদের মতে জঙ্গলের ভিতরে সাদা কাপড় পরা এই রহস্যময় মহিলাটা আসলে কি হতে পারে? ভাই আমার হিসেবে এটা ভূত ছিল। আই এম ড্যাম শিওর ভাই এটা ভূত ছিল, যাকে দেখার পর ভাই সব রাইডার গুলো ওর কাছে চলে যায়। আমরা ভূত দেখলে ভাই পালিয়ে যাই, ওরা কাছে চলে গেছে। চলো এবার নেক্সট ভিডিও দেখি, নেক্সট ভিডিও কি বলে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন লোক ট্রেনে জার্নি করতে করতে যখন জানালা দিয়ে ভিডিও করছিল, ভাই জার্নি তো সন্ধ্যাবেলা করছে মনে হয়, এত ভয়ানক জায়গা দেখতে পায় এবং এই জিনিসটাকে দেখার সাথে সাথেই সে ভয় পেয়ে মোবাইলটা বন্ধ করে ভিতরে ঢুকিয়ে ফেলে। কিন্তু দেখতে পেলো ভাই আবার যখন ভিডিও ফুটেজটা চেক করে তখন সে দেখতে পায় যে ভিডিওর মধ্যেও রহস্যময় ভয়ানক জিনিসটা রেকর্ড হয়ে গিয়েছে। আবার রেকর্ড হয়ে গেছে ভাই? আমি তো কিছু দেখতে পেলাম না ভিডিওর মধ্যে যে কিছু ছিল। আপাতত তোমরা জায়গাটাকে দেখো ভাই কতটা হরর লাগছে। বাট সামনে কি ওই দুটো জিনিস ছিল না? এই মানুষটা ভাই, একটা মানুষ ছিল সামনে, আই থিঙ্ক মানুষটা ছিল নাকি ওটা ভাই, আমি জানি না এটা কি ছিল। বাট ওর একটা বড় ল্যাজ ছিল ভাই, আমি দেখতে পেলাম ভাই। এটা কি জিনিস আমি জানি না ভাই, কি জিনিস ছিল। আমি তো দেখে ভাই থমকে গেলাম। এই দেখো ভাই কেমন টাইপের, পিছনে একটা বড় ল্যাজ ছিল ওর, আবার মানুষ টাইপের। ভাই মানুষই ছিল আমার মনে হচ্ছে, কোনো একটা ভুতুরে কেস তো হবে না। আমার মনে হচ্ছে কোনো মানুষ টাইপের ছিল। বাকি তোমরা বলো ভাই কি ছিল এটা। আমার তো ভাই প্রপার মানুষ লেগেছে। ওয়েল তো গাইস, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে, যেটাতে এ বলছে যে তোমার এই ভিডিওটা দেখার পর লোম খারাপ হয়ে যাবে। ফানি মিস্ট্রি যে আছে বলছে, কারণ এখানে একটা মহিলা নামাজ পড়ছিল, আর নামাজ পড়ার টাইম ওর সাথে কি হয়েছে সেগুলো দেখাবে। আমার মনে হচ্ছে নামাজ পড়ার টাইমে কিছু না হওয়ার কথা, কারণ ওই টাইমে ভাই ভূত আসে না কাছে পিঠে। আপাতত দেখি ভাই কি হচ্ছে। কিছুদিন আগে এই মহিলাটা ঘুরতে গিয়ে একটা আবাসিক হোটেলে মেয়েদের জন্য রাখা নামাজের জায়গায় যখন নামাজ পড়তে যায়, তখন ওই জায়গার মধ্যে কালো বোরখা পরা একটা মহিলাকে আগে থেকেই সে নামাজের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু সে কোনো কিছু না বুঝেই নামাজে দাঁড়িয়ে থাকা মহিলাটাকে ডাকতে শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, নামাজের মধ্যে মহিলাটাকে ডাকার পরে সে যখন নিজে থেকেই মহিলাটার পেছনে নামাজ পড়া শুরু করে, তখন তার সাথে এমন ভয়ানক রকমের ঘটনা ঘটতে থাকে। নামাজের টাইমে আবার কি ভয়ানক ঘটনা হয়, লোম দাঁড়িয়ে যাবে। দেখি কি হয়। দাঁড়াও, ও নামাজ পড়ছে ভাই মেয়েটা, বাট সামনে 5খানা মেয়ে চলে এলো। 4খানা মেয়ে ছিল তো 1খানা। এক মিনিট ভাই, এটা কি হলো? ওর সামনে 5খানা মেয়ে, আরেকটা মেয়ে, 5খানা মেয়ে চলে এসছে ভাই কালো বোরখা নিয়ে। ভাই ছিল 1খানা মেয়ে, 5খানা মেয়ে চলে এলো ভাই। মেয়ে আসাটা বাজে নয়, বাট ভাই ওর মুখটা দেখো ভাই, ওর মুখটা দেখো তুমি, গায়ে লিটারালি কাটা দিয়ে দিয়েছে। এই দেখো ভাই, ও যেভাবে মুখটা খুলেছে আমার ভাই, ওটা দেখেই লোমে বলছে ভাই গায়ে কাটা দিচ্ছে। এই দেখো, এটা খুব বাজে জিনিস ভাই। ভাই ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো। ও ভাই আবার কামড়াতে গেছে ওকে। দেখো মেয়েটা ভয়েতে ভাই নামাজ পড়ছে জোরে, মানে ভালো করে। আমার মনে হয় এবার সবাই এর দিকে তাকিয়ে থাকবে বা পালিয়ে যাবে সবাই, আমার তো তাই মনে হচ্ছে। এক মিনিট, কোথায় গেল ভাই? এ তো হাসছে। এক মিনিট, যে আছে এখানে রাক্ষসটা, এই যে ভূতটা ভাই, এ তো হাসছে নামাজের টাইমে। ভাই এই ভূতটা কতটা তাহলে স্পিরিচুয়াল পাওয়ার ভাবো, যে ও নামাজের টাইমেও চলে এসছে ভাই।
টাকা ভাই ভয় পাইয়ে দিয়েছে আমাকে। কি হলো ভাই এটা? ভাই আমার লিটারালি ভাই আত্মা বেরিয়ে গেছে আমার বডি থেকে, বিশ্বাস করো। তোমরা দেখো এই জিনিসটা দেখে কার না ভয় লাগবে? দেখো ভাই, এই দেখো ভাই, এই মুখটা দেখে কার না ভয় লাগবে? বাকি তুমি একটা জিনিস কি খেয়াল করলে, যখনই এদিকে তাকালো সবাই সামনে দিয়ে গায়েব। দেখো সামনে 5টা মেয়ে ছিল কালো বোরখা পরে, একটাও মেয়ে নেই ভাই, একটাও মহিলা নেই ওখানে। বাকি এরা ছেড়ে এখান থেকে যাচ্ছে ভাই। তোমরা দেখলে অবস্থাটা কি ভাই? আমি জানি না ভাই কি হয়েছে এখানে। নামাজের টাইমে এরকম ভূত ভাই, এটা আমার সব থেকে ভয়ানক লেগেছে এখন পর্যন্ত যেই হরর ভিডিওগুলো দেখলাম তার মধ্যে থেকে ভাই। তো চলো নেক্সট ভিডিওটা দেখি কি বলছে। দাদি মারা গিয়েছিল এবং লাইভে এসে অ্যালেক্স জানায় যে তার দাদি মারা যাওয়ার আগে তার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে অ্যালেক্সের দাদি মারা যাওয়ার পর থেকেই সে তার ঘরের ভিতরে দাদির আত্মাটাকে অনুভব করতে পারছিল। কিভাবে ভাই? মধ্যে মনে হতো যেন তার দাদি সব সময় তার আশেপাশেই ঘোরাফেরা করছে। মোবাইলের ক্যামেরা অন করে সে যখন লাইভে এসে এই কথাগুলো বলতে বলতে ভিডিও রেকর্ড করছিল, তখন লাইভের মধ্যেই তার সাথে এমন একটা রহস্যময় ঘটনা ঘটে যায়। কি আবার ঘটে যায় ভাই এর সাথে? ওর দিদার সাথে বলে ভালো সম্পর্ক নেই, কিন্তু তাও হয়ে গেল। আমি জানি না কি হয়েছে, বাট আপাতত দেখি ভাই এখানে কিরাম টাইপের ভুতুরে কেস হয়েছে ভাই। আমার মনে হচ্ছে ওর দিদা না তুলে পটকে দেবে, কারণ এর সাথে ভালো সম্পর্ক ছিল না বলে। দেখি আপাতত কি করছে ভাই। বাড়িতে রুমেতে ক্যামেরা ঘোরাচ্ছিল, বাট ওই টাইমেই মনে হয় ওর দিদাকে দেখা গেছে। এক মিনিট, কিছুটা আওয়াজ এলো। এক মিনিট, আমি রান্নাঘরে কাউকে একটা দেখলাম মনে হলো, যে সোজা রুমটা ছিল না ওইখানে কাউকে একটা দেখেছি। না সামনে কেউ আছে ভাই, আমি জানি না কে আছে, বাট আপাতত দেখি। দাঁড়াও এক মিনিট ভাই, জীবনটা শেষ। ওর দিদা এসে ওকে দিয়েছে পটকে ভাই। এই দেখো দেখো ভাই, দেখো সামনে কে দাঁড়িয়ে রয়েছে, দেখো দরজার সামনে ওর দিদা ভাই। আরে পড়েও গেল, বাট সামনে আর কেউ নেই ভাই, আর নেই। আর পাবি না তুই ওকে ভাই, তোর দিদাকে তুই আর পাবি না আমি জানি শিওর। বাট এর গ্র্যান্ডমা একে নিয়ে খুব বেশি একটা খুশি নেই ভাই, এর গেম বাজাতে চাই খালি, আমি যা বুঝতে পারছি। বাকি সামনে আর আসবে ভাই গ্র্যান্ডমা। হ্যালো গ্র্যান্ডমা ভাই, ভয় দেখিও না, বাকি যাই করো। তুমি তোমার নাতিকে মারো, আমাদেরকে কেন মারছো? বাকি আমি জানি না ভাই এখানে কি হয়েছে। চলো নেক্সট ভিডিওতে যাই, দেখি ওখানে কি হয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে আছি, আর এখানে দেখাচ্ছে যে দুটো বন্ধু আত্মা দেখার জন্য গেছে কোন একটা রুমেতে। তাদের একজন বন্ধুকে লাশ সাজিয়ে জিন ভূত নিয়ে আসার জন্য তার ভাই ওর একটা বন্ধুকে বেঁধে লাশ সাজিয়ে ওখানে ফেলে রেখেছে, আসল জ্যান্ত বন্ধুকে। এবার যদি ওর ভূতটা এসে ওর বন্ধুটাকে টেনে নিয়ে চলে যায় ভাই, তখন কি করবে? তখন তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাই এর লোম দাঁড়িয়ে যাওয়ার কথাটা আমার ভালো লাগে না ভাই। এ যা বলে না লোম দাঁড়িয়ে যাবে, সত্যি লোম দাঁড়িয়ে যায় ভাই এর কথায়। ভাই আর অ্যাড চলে এলো, আর বন্ধুটাকে কি করছিল দেখতে চাইছিলাম ভাই। ওর বন্ধুটাকে শুইয়ে তো দিয়েছে, ওর বন্ধুটার কিছু হয়েছে? এক মিনিট, ওর বন্ধুটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে ভাই, কোনো কথা বলছে ভাই। ওর মুখটা দেখো তোমরা, ওর বন্ধুটার কি হয়েছে? এই দেখো এই দেখো, পুরো কালো হয়ে গেছে ভাই মুখটা, কি করে ভাই? আমার তো অবস্থা, মানে ওর বন্ধুটা তো ছেড়ে দেওয়া অবস্থা খারাপ, আর আমারও অবস্থা খারাপ হয়ে গেছে ভাই দেখে। বাকি এরা সামনে যাচ্ছে, কি দেখতে যাচ্ছে ভাই? বন্ধুটা কোথায় গেল? এক মিনিট ভাই, যাকে লাশ সাজিয়েছিল সে কোথায় গেল? আমি জানি না কি হয়েছে ভাই। ওর বন্ধু ওপর থেকে লটকে এসছে ভাই। এটা কি হয়েছে আমি জানি না। দাঁড়াও, তোমরা দেখো জায়গাটা ভাই, আমার তো এমনি ভয় লেগে গেছে ভাই দেখে। এই দেখো ভাই, কে একটা লটকে পড়ে রয়েছে উল্টো হয়ে ভাই। এ কাঁদা চালু করে দিয়েছে ভাই, সত্যি আমি থাকলেও কাঁদা চালু করে দিতাম ভাই। এই দেখো কে রয়েছে এর পাশে ভাই। ওর পাশে কেউ একটা দাঁড়িয়ে ছিল, বড় চুলওয়ালা মহিলা, সামনে আবার ওর বন্ধুটাই। এই দেখো ভাই, আমি যদি ওখানে থাকতাম কি করতাম জানো? আমি ঘুমিয়ে পড়তাম ওখানে ভাই, সোজা কথায়। ভূতকে দেখতে পেতাম না ভাই, ভূত আমাকে দেখতে পেতো না। এই দেখো, এই যখন এই টর্চটা ঘোরালো ওর পাশে দেখো কে দাঁড়িয়ে ছিল। এই দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখো ভাই, দেখো। আর এই সামনেটাই ওর বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে ভাই। এই বন্ধুটার আর পার চলে গেল ভাই, কিছু যায় আসলো না। বাকি এটা আমার খুব ভয়ানক লাগলো ভাই। চলো এবার নেক্সট ভিডিওটা দেখি কি হয়েছে। কিছুদিন আগে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল। কি আবার ভাই, উপরে কেউ একটা রয়েছে ছাদেতে। ভূতের গল্প শুনতে শুনতে মানুষজন যখন বিরক্ত হয়ে যাচ্ছিল, তখন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই জিনিসটা বিশ্বাস না করে দিনের বেলা ওই বাড়িটাতে গিয়ে কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে, এবং ওই ক্যামেরাগুলোতে রাতের বেলা এমন কিছু ভয়ানক ভিডিও রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাই কলিজা কেঁপে উঠেছিল তোর এই ভাই ফানি মিস্ট্রির। আমার এই কলিজা কেঁপে ওঠা কথাটা আমার পছন্দ নেই ভাই, একদম পছন্দ না। এ দেখো রাতের বেলা কাকে দেখতে পেয়েছে ভাই এখানে। পেতনি আসছে ভাই একটা, যা হুর ভাই। এটা কে এসছে ভাই? আমার গায়ে কাটা দিচ্ছে। এই দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো ভাই, পুরো গায়ে কাটা দিচ্ছে আমার ভাই, সত্যি গায়ে কাটা দেয় ভাই এর কথাগুলো শুনে আমার। বাকি এই দেখো, এক জায়গা থেকে একটা ক্যামেরাতে একটা ভূত দেখা গেল, আবার সেকেন্ড ক্যামেরাতে ওকে দেখা গেছে ভাই। আমি জানি না এটা কে ছিল, এটা অতটা ভয়ানক ছিল না, কিন্তু ভূতটাকে দেখে ভাই আমার ফেটেছে। বাকি আমি আজকের ভিডিওটা এতটাই রাখছি, কারণ আমার আর সহ্য করার ক্ষমতা নেই ভাই ভূত দেখার। বাকি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।